একদিকে বিরাট কোহলি, আরেকদিকে প্রীতি জিন্তা, কাকে সমর্থন করবেন? একদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আরেকদিকে পাঞ্জাব কিংস, কাকে সমর্থন করবেন আইপিএল ফাইনালে? দেখুন, এই যে দুটো দল আরসিবি ও পাঞ্জাব কিংস, এই দুটো দলের ফেস হয়ে রয়েছেন এই দুজন। যদিও আপনি বলতে পারেন যে তাদেরকে একই ব্র্যাকেট বন্দি কিভাবে করা যায়, বিরাট কোহলি তো অ্যাবসলুটলি ক্রিকেটের লোক, কিন্তু প্রীতি জিন্তা তো আর অ্যাবসলুটলি ক্রিকেটের না, তিনি বরং বলিউডের অভিনেত্রী। এই আইপিএল এ পাঞ্জাব কিংসের মালিকানা সূত্রে ক্রিকেটের সঙ্গে তার সংযোগটা, কিন্তু সেই সংযোগটা আসলে এত গভীর এবং এত প্যাশনেট যে পাঞ্জাব কিংসের ফেসই তিনি হয়ে উঠেছেন। আর বিরাট কোহলি তো বিরাট কোহলি। ফলে এই দুইটা দল যখন আইপিএল এর ফাইনালে মুখোমুখি হচ্ছে, তখন এইটা একটা আলাদা মাত্রা যোগ করছে, এবং সেইখানটাতে এই দুইজনের একজনের, এই দুই দলের এক দলের শেষটা হবে তুমুল হাসিতে, সাফল্যের হাসিতে, আর আরেক দলের শেষটা হবে আরো একটা ব্যর্থতায়, আরো একটা অন্ধকারে। সো এই আইপিএল ফাইনালে আরসিবির বিরাট কোহলির মুখে হাসি ফুটবে নাকি পাঞ্জাব কিংসের প্রীতি জিন্তার মুখে হাসি ফুটবে, ফাইনালের ইকুয়েশনটা আসলে কি বলছে, কোন দল ফেভারিট, সেটা নিয়ে একটু আলোচনাটা করতে চাই। এবং প্রথমত যদি একটু হিসাবটা ধরি, টিমের হিসাব, আমি ওই দুজনের হিসাবে আবার আসবো না, কেন এই জায়গাটাতে আমরা একসাথে নিলাম সে আলোচনাটা আসবো। কিন্তু ধরেন আপনি টিমের হিসাব যদি করেন, আইপিএল এর হিসাব যদি করেন, তাহলে এই দুইটা টিম বড্ড দুর্ভাগা। আপনি হিসাব করে দেখেন, আইপিএল এ এখন পর্যন্ত টোটাল যে 7টা টিম চ্যাম্পিয়ন হয়েছে, সেই 7টা টিমের মধ্যে একটা টিমের তো এখন আর অস্তিত্বই নাই, ডেকান চার্জার্স সেকেন্ডবার চ্যাম্পিয়ন হয়েছিল। দুইটা টিম তারা আইপিএল এর একদম শুরু থেকেই ছিল না, কিন্তু পরবর্তীতে এসে চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট টাইটান। প্রথম আইপিএল থেকে রয়েছে এইরকম 3টা টিম রয়েছে যারা কখনোই আইপিএল এর শিরোপা জিততে পারেনি। সেই 3 দলের মধ্যে এই দুর্ভাগ্যের 2টা দলও রয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস, সঙ্গে থার্ড টিমটা হচ্ছে গিয়ে দিল্লির ওই ফ্র্যাঞ্চাইজিটা। সো এইবার এই 2টা দলের মধ্যে একটা দল প্রথম আইপিএল এর শিরোপা জিতছে, নিশ্চিতভাবে আইপিএল এবার একটা নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে, এবং আরেকটা দল সেই দিল্লির সঙ্গী হিসাবে আইপিএল এর শুরু থেকে রয়েছে, এই 19 নম্বর সিজনে এসেও, 18 নম্বর সিজনে এসে ইনফ্যাক্ট শিরোপা জিততে না পারার সেই হতাশায় পূর্বে। যখন আমি এই 18টা বলছি, 18-19 একটু প্যাচ লেগে গিয়েছিল, কিন্তু ওই 18-র যে জায়গাটা, সেইটা খুবই সিগনিফিকেন্ট ফাইনালের বিবেচনাতেও। সেটা কি? বিরাট কোহলি তো আইপিএল এ তিনি রান করেছেন বেশুমার। এইবারও যেমন তার 500+ রান হয়ে গিয়েছে, 14টা ম্যাচে 614 রান করেছেন, 55 এভারেজে, 146 স্ট্রাইক রেটে, এবং এই রানটা যে তিনি এইবারই করছেন বিষয়টা সেটা না। আইপিএল এ এই নিয়ে 8 নম্বর সিজন, 18টা সিজনের মধ্যে 8 নম্বর সিজন তিনি 500+ স্কোর করলেন, এবং তার মধ্যে 2016 সেই অবিশ্বাস্য সিজনটাও রয়েছে যেখানে 4টা সেঞ্চুরি সহ 973 রান বিরাট কোহলি করেছিলেন, কিন্তু কখনোই আইপিএল এর শিরোপা জিততে পারেননি। 2009 সালে ফাইনালে উঠে হেরেছে, 2011 ফাইনালে হেরেছে, 2016 ফাইনালে হেরেছে, 3টা ফাইনালে হারার যন্ত্রণা বিরাট কোহলির সঙ্গে। এইবার অবশেষে তার পেছনে যেমন জার্সি নাম্বার 18, আইপিএল এর এবার 18 নাম্বার আসর, আইপিএল এর এই যে মানে প্রাপ্তবয়স্ক হওয়ার এই নাম্বারটাতে এসে অবশেষে কি বিরাট কোহলি শিরোপাটাতে, আইপিএল শিরোপায় হাত ছোঁয়াতে পারবেন কিনা? ক্রিকেটের বাকি সবই তো মোটামুটি জেতা হয়ে গেছে, এই একটা বিরাট আক্ষেপের জায়গা বিরাট কোহলির নিঃসন্দেহে রয়েছে। আর যদি আপনি হিসাব করেন প্রীতি জিন্তার কথা, আমি বলছিলাম যে না, আপনি একই ব্র্যাকেটবন্দি হয়তো বা করতে পারবেন না, তিনি তো আর খেলোয়াড় না, তিনি একটা মালিকই মাত্র, এবং যেহেতু ওই বলিউডের নায়িকা ওই গ্ল্যামারটা রয়েছে, সেই কারণেই হচ্ছে গিয়ে তাকে সবসময় ক্যামেরার ফোকাস খুঁজে বেড়ায়। ট্রু, এগুলো সবই সত্যি, কিন্তু একই সঙ্গে তার যে প্যাশন, ক্রিকেটের প্রতি প্যাশন, সেইটাকেও আসলে উপেক্ষা করা যাবে না, এবং সেইটা আমরা দেখেছি অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও সেটা রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের শাহরুখ খানের যেমন টিম, কিন্তু শাহরুখ খান তো ওইখানটাতে 2বার চ্যাম্পিয়ন হয়েছে। প্রীতি জিন্তার মানে সঙ্গী সবসময় হতাশাই হয়েছে, কেবলমাত্র একবারই তার দল ফাইনালে উঠতে পেরেছিল 2014 সালে, সেইবারও ফাইনাল জিততে পারেনি। ফলে এইবার কিন্তু সেই সুযোগটা এসেছে, টিমের সামনেও সুযোগটা এসেছে যে তাদের এই যে মালিককে খুশি মানে আনন্দে আর কি ভাসিয়ে দেওয়ার, শিরোপা জিতিয়ে দেবার মতো। দেখুন, এই আইপিএল ফাইনালের আগের যেই জায়গাটাকে, 2টা দলের মধ্যে কি খুব বেশি এদিক ওদিক করা যাবে, মানে কোন দল এগিয়ে আছে কোন দল পিছিয়ে রয়েছে? আইপিএল এর লিগ পর্ব শেষে 2টা দলের কিন্তু সমান 19 পয়েন্ট ছিল, এবং সেই সমান 19 পয়েন্টে পাঞ্জাব কিংস
1 নম্বরে থেকে শেষ করেছে শুধুমাত্র নেট রান রেট একটুখানি এগিয়ে থাকার কারণে। আবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে 2 নম্বরে ছিল তারা কিন্তু ঠিকই প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে একেবারে দাঁড়াতেই দেয়নি, একেবারে উড়িয়েই দিয়েছে তারা। 101 রানে অল আউট করে দিয়ে তারা ম্যাচটা জিতে নিয়েছে। এইবারের দেখাতে এইবারের আইপিএল এ 3 বার 2 দলের মুখোমুখি লড়াইয়ের মধ্যে 2 বারই ইনফ্যাক্ট আরসিবি জিতেছে। ওই একটা অ্যাডভান্টেজ তাদের ওইখানটাতে নিঃসন্দেহে এই ফাইনালের আগে থাকবে। তবে পাঞ্জাব কিংস আবার সেকেন্ড কোয়ালিফায়ারে যেইভাবে কামব্যাকটা করেছে, যেইভাবে তারা ওই যাতে মুম্বাই ইন্ডিয়ান্স যারা 5 বারের শিরোপা জয়ী তাদেরকে হারিয়ে দিয়েছে, সো তাদের কনফিডেন্সের জায়গাও কোনো রকম কোনো ঘাটতি থাকার কারণ নেই। যদি আপনি টিমের ওই জায়গাটাতে দেখেন যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলির কথা বললাম, ফিল সল্ট এই টিমটার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ফাইনালে তার স্কোর পাওয়াটাও গুরুত্বপূর্ণ, ওই কুইক স্টার্টের জন্য এটা গুরুত্বপূর্ণ। রজত পাতিদার রয়েছেন, তাদের আসলে ঠিক টিম ডেভিড খেলতে পারবেন কিনা, গত 2টা ম্যাচ ইনজুরির কারণে খেলেননি, এইটা কিন্তু একটা শঙ্কার জায়গা আছে। তিনি ফিট হয়ে উঠলেন, লিয়াম লিভিংস্টোনের জায়গাটাতে তো তিনি খেলবেন এবং সেই জায়গাটাতে হচ্ছে কি তাদের এই টিমটার আপনি যদি বোলিংটা দেখেন, আরসিবি তো চিরকালই হয় যে তাদের সব বিখ্যাত ব্যাটসম্যান, বড় বড় সব ব্যাটসম্যান, সেইটা বিরাট কোহলি তো সবসময় ছিলেন, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল, এরকম অনেক বড় বড় স্টার নিয়েও তারা শেষ পর্যন্ত পায়নি, কারণ তাদের বোলিংটা তাদের সাফার ভুগিয়েছে। এইবারে তাদের বোলিং লাইন আপটাও কিন্তু খুবই ভালো, যেই জায়গাটাতে জশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার, তাদের মতো কিন্তু সুয়ার শর্মা, ক্রুনাল পান্ডিয়া, এইরকম কিন্তু বোলাররা তাদের রয়েছে। এইটা আরসিবি কে নিঃসন্দেহে অনেক বেশি কনফিডেন্স দিবে। ভাই এই বোলিং লাইন আপ নিয়েই তো তারা 101 রানে অল আউট করে দিয়েছিল পাঞ্জাবকে লাস্ট ম্যাচে। পাঞ্জাব কিংসের লাইন আপটাও কিন্তু তাদের যে টিম সেইটাও খুবই অবভিয়াসলি খুব ভালো না করলে তার ফাইনাল পর্যন্ত আসতে পারে না। এইবার তারা শুরু করেছিল একেবারে শূন্য থেকে, একেবারে ফ্রম দ্য স্ক্র্যাচ যেটা বলা হয়। 2 জন মাত্র প্লেয়ারকে তারা রিটেইন করেছিল অকশনের আগে, প্রাভসিমরান সিং এবং শাশাঙ্ক সিং। আপনি দেখেন ওইখানটাতে তারা একদম খোল নলচে পাল্টে ফেলেছে। নতুন কোচ এনেছে রিকি পন্ডিংকে এবং নতুন ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে, যাকে নিলাম থেকে 26 কোটি 75 লাখ রুপি দিয়ে নিয়েছে এবং সেই প্রমাণ আস্থার প্রতিদানটা শ্রেয়াস আয়ার কি দারুণ ভাবে দিচ্ছেন। সেকেন্ড কোয়ালিফায়ারে তার ওই ইনিংসটা তো এবার আইপিএল এর ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস আমার চোখে, এবং সেইটা এবং তার টিমটাতে ওই যে শুরুতে পাঞ্জাবের টিমটাতে প্রাভসিমরান সিং, তারপরে প্রিয়াঙ্ক সারিয়া, এই 2 জন রয়েছেন, নেহাল রয়েছেন, শ্রেয়াস আয়ার রয়েছেন, ফলে এই টিমের হচ্ছে শাশাঙ্ক সিং রয়েছেন এবং তাদের এই জায়গাটা খুবই তারা স্ট্রং। তবে এখানে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে বোলিং লাইন আপের ওইখানটাতে, তারা কি আসলে যুজবেন্দ্র চাহালকে পাবে কিনা, ইনজুরির কারণে তার খেলাটা কিন্তু কিছুটা অনিশ্চয়তার জায়গা রয়েছে। তবে এই টিমটাও পাঞ্জাব কিংসেরও একেবারে ওভারঅল খুবই আসলে কম্প্যাক্ট একটা টিম নিঃসন্দেহে। ফাইনাল খেলাটা যেখানে হবে সেই আহমেদাবাদের এই স্টেডিয়ামটাতে একটা হাই স্কোরিং ফাইনাল হবে, সেটা আমরা ধরে নিতে পারি, কেননা এইবারের আইপিএল এখানে যে 8টা ম্যাচ হয়েছে তার মধ্যে 7টা ম্যাচে প্রথমে ব্যাটিং করা দল 200+ স্কোর করেছে, বাকি যেটাতে হয়নি সেইটাও হয়েছে 196। 4টা ম্যাচে তো স্কোর হচ্ছে 220+ হয়েছে। কিরকম হাই স্কোরিং গ্রাউন্ড বুঝতে পারছেন, কিন্তু এই হাই স্কোরিংটা আসলে যে কত রান নিরাপদ সেটা ঠিক বোঝাটা কঠিন বলে এইবারে যে 8টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচে এই টস জয়ী ক্যাপ্টেন হচ্ছে চেস করার সিদ্ধান্ত নিয়েছেন, যদিও 8 ম্যাচের মধ্যে 6 ম্যাচে আগে ব্যাটিং করা দল জিতেছে। সো ফাইনালের এইটা আসলে খুব ট্রিকি হবে যে টস জিতলে দলগুলো আসলে ক্যাপ্টেনরা কি ডিসিশন আসলে এই জায়গাটাতে না, আগে ব্যাটিং নাকি আগে এইখানটাতে ফিল্ডিং এর। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আহমেদাবাদের এইখানটাতে কিন্তু আমরা দেখেছি যে লাস্ট ম্যাচটা যে হয়েছে প্লে অফে, সেইখানটাতে বৃষ্টির কারণে খেলা অনেকক্ষণ পিছিয়ে ছিল। সো ফাইনালেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে এইটা যেহেতু হচ্ছে গিয়ে কি বলা ছিল রিজার্ভ ডে রয়েছে, সেইটা নিয়ে খুব একটা সমস্যার জায়গাটা নেই। সমস্যা যেটা সেটা হচ্ছে সমস্যা কি যে রোমাঞ্চের যে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে যে আরসিবি কি অবশেষে এসে 18 নম্বর সিজনে এসে শিরোপা জিততে পারবে, নাকি পাঞ্জাব কিংস 18 নম্বর সিজনে এসে প্রথমবারের মতো শিরোপা জিততে পারে। 2টা দলের সামনে সেই প্রথমের হাতছানি, সেই বিরাট কোহলির সামনেও প্রথমের হাতছানি, আবার ধরেন হচ্ছে ওইখানে প্রীতি জিন্দার দলের সামনেও আসলে সেই প্রথমের হাতছানি। যদি আমাকে ফেভারিট বেছে নিতে বলা হয় তাহলে হচ্ছে ফাইনালের আগে আমার কাছে মনে হচ্ছে সামহাও রাদার একটুখানি আসলে এগিয়ে আমি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে রাখবো। বিরাট কোহলির দলে এইবার প্রথমবার আরসিবি তারা আইপিএল এর শিরোপা জিতবে, এইটাই আমার হচ্ছে গিয়ে তাদের উপরেই আমি কিছুটা এগিয়ে রাখছি। ধরেন 55-45 অথবা ধরেন 53-47, এইরকম খুব ক্লোজে আমি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে একটু এগিয়ে রাখছি পাঞ্জাব কিংসের চেয়ে। আমার মনে হচ্ছে বিরাট কোহলির হাতেই প্রথমবারের মতো এই আইপিএল এর শিরোপাটা উঠবে। আপনার প্রেডিকশনটা কি ফাইনাল নিয়ে, এবং ফাইনালে আপনি কোন দলকে বিজয়ী দেখছেন জানাতে পারেন।